দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি সমাগত হতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। যারা বছরের পর বছর ধরে একটি সম্মানজনক বেতন কাঠামোর আশায় দিন গুনছিলেন এবং নবম পে স্কেলের দাবিতে রাজপথে বা মানসিকভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, বিশেষ করে দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর এবং এখন টিভির সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে যেসব চাঞ্চল্যকর ও দালিলিক তথ্য উঠে এসেছে তা বিশ্লেষণ করলে দেখা যায় যে নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি এখন আর কোনো ধোঁয়াশা বা গুজবের পর্যায়ে নেই, বরং এটি এখন সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের টেবিলে চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। সরকার এবার বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে এমন এক অভিনব ও কৌশলগত পদ্ধতি গ্রহণ করতে যাচ্ছে যা সাধারণ কল্পনার বাইরে, এবং এটি সরকারি কর্মচারীদের জন্য একাধারে স্বস্তিদায়ক ও লাভজনক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা সেই গোপন কৌশলটি নিয়ে আলোচনা করব যা হল জানুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ কার্যকর হওয়ার তত্ত্ব। দেশ রূপান্তরের এক্সক্লুসিভ রিপোর্ট এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে যে পে কমিশন এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা বা বোঝাপড়া সম্পন্ন হয়েছে। আমরা জানি যে একটি পূর্ণাঙ্গ পে স্কেল একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের রাজকোষ থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের পরিস্থিতির কথা বিবেচনা করে হুট করে এত বিশাল অঙ্কের টাকা একবারে বের করা সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং। ঠিক এই সংকটময় মুহূর্তে সরকার একটি ফেজড ইমপ্লিমেন্টেশন বা ধাপে ধাপে বাস্তবায়নের অত্যন্ত বিচক্ষণ কৌশলে যাচ্ছে। বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করলে দাঁড়ায়, জানুয়ারি মাস থেকেই এই পে স্কেলটি আংশিক বা পার্শিয়ালভাবে কার্যকর হতে পারে। এর অর্থ হল আপনাদের বর্ধিত বেতনের একটি নির্দিষ্ট অংশ বা এরিয়ার হিসেবে গণনা শুরু হতে পারে, অথবা মূল বেতনের সঙ্গে একটি ফিক্সড অংশ জানুয়ারি থেকেই যোগ হতে পারে। আর জুলাই মাস অর্থাৎ নতুন অর্থবছর যখন শুরু হবে তখন থেকে এই স্কেলটি পূর্ণাঙ্গ বা ফুল স্কেলে কার্যকর হবে। তখন আপনারা ইনক্রিমেন্ট, নতুন বাসা ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাসহ পুরো প্যাকেজটি হাতে পাবেন। সরকার কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে তার পেছনে রয়েছে বাজেট ব্যবস্থাপনা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ প্রায় ২২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই ২২,০০০ কোটি টাকা দিয়েই মূলত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালের আংশিক বেতন বা বকেয়া কাভার করা হবে। এটিকে বিশ্লেষকেরা সরকারের একটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করছেন, কারণ এর মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হবে এবং সরকারের ওপর একবারে বিশাল আর্থিক চাপও পড়বে না। এখন প্রশ্ন হল, এই নতুন কাঠামোতে কার পকেটে কত টাকা আসবে? পে কমিশনের সুপারিশের ভিত্তিতে টাকার অঙ্কের যে বিশ্লেষণ পাওয়া গেছে তা নিঃসন্দেহে চমকপ্রদ। সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত বা রেশিও হতে যাচ্ছে ১:৮। এর তাৎপর্য অত্যন্ত গভীর। বর্তমানে ২০তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন বা বেসিক হচ্ছে ৮,২৫০ টাকা। কমিশনের সুপারিশের অনুযায়ী এটি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। শুধুমাত্র বেসিক বেতনই যদি ২০,০০০ টাকা হয়, তবে তার সঙ্গে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধা যোগ করলে একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট বেতন বা গ্রস স্যালারি প্রায় ৩৫ থেকে ৪০,০০০ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। এটি বর্তমান বাজার দরে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তির বার্তা। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড বা প্রথম গ্রেডের অফিসারদের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মেধা ও দক্ষতাকে মূল্যায়নের একটি প্রয়াস। মাঝখানের গ্রেডগুলো অর্থাৎ ১১ থেকে ১৬তম গ্রেডে যারা কর্মরত আছেন তাদের জন্য সুখবর রয়েছে। রিপোর্ট বলছে এই গ্রেডগুলোর দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর জন্য পে কমিশন এবার বিশেষ নজর দিয়েছে।